বর্ষা সিজনে জালি কুমড়া হয়েছে আমাদের খেতে। আসসালামু আলাইকুম, জিবিএস শাইন অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরতেছি আমাদের খেতে জালি কুমড়া হয়েছে সেগুলো, এবং এইগুলো আপনারা কিভাবে চাষ করবেন এবং কত সুন্দর হয় সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মিষ্টি কুমড়া বলেন আর শসা বলেন আর কিংবা করলা বলেন, সবচেয়ে ভালো একটা ফলন হয় জালি কুমড়া। এত পরিমাণ ফলে যেটা আপনি বলতে পারবেন না, এত প্রচুর পরিমাণ ফলে। যদি একটু খরার মৌসুম পায় তাহলে মনে করেন আরো বেশি ফলে। বর্ষার সিজনে ফুলগুলো পয়সা যায়, তাই জন্য কোনো গাছের ফলই তেমন একটা হয় না। কারণ বর্ষা যখন হয়, যেমন বৃষ্টিপাত যখন হয়, তখন ফুল যত গাছের থাকে সেই ফুলগুলো পয়সা যায় এবং ঝরে যায়, এবং করা যদি থাকে দুই একটা সেইগুলো হয়। এরকমেরই সব গাছের ফল এবং ফুল এরকমেরই হয়। যখন একটু মাঝে মাঝে বৃষ্টি হয়, দেখা যায় দৈনিক 10 মিনিট থেকে 5 মিনিট বৃষ্টি হয়, তখন একটু ভালো হয়, তাছাড়া তেমন একটা হয় না। যদি এক লাগাত বৃষ্টি থাকে তাহলে দেখা যায় অনেক গাছের ফল পয়সা যায় ও ফুল পয়সে যায়। আর বর্ষা থাকলে আমরা তেমন একটা ঔষধও দিতে পারি না, কারণ বর্ষার সময় ঔষধ দেওয়া যায় না, কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে তাই জন্য। আর যদি খরা থাকে, প্রতিদিন এক অল্প কিছু সময় বৃষ্টি আসে, তাহলে দেখা যায় ঔষধ দেওয়া যায়, ভালো একটা ফলনের আশা করা যায়। আপনারা যারা কৃষক আছেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন, এই সবজি চাষ যদি করতে চান তাহলে বিভিন্ন পদের গাছ আপনাকে লাগাতে হবে। এক রকমের গাছ লাগিয়ে আপনি কখনো সফলতা পাবেন না। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন কৃষক হতে চাইবেন তাহলে আপনার এই কৃষকে কি কি প্রয়োজন লাগে, যেমন কি কি ঔষধ লাগে, কোন সময় কি লাগে, সেটা আপনাকে জানতে হবে। অন্যের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে কখনো কৃষকের দিকে আসবেন না, কারণ এই জিনিসটা অনেকটা নিজের উপরে ডিপেন্ড করে। আরেকটি বিষয়, আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই এই ক্ষেত খামার করতে পারবেন। একটি বিষয় হলো যে ঔষধের বিষয়টা সবচাইতে মূল, কারণ এখন বর্তমানে যত আছে সবাই হচ্ছে দালাল। যে ঔষধ বিক্রি করে সে সেই ঔষধের কোম্পানির দালাল, আর ওই দালালে সেই ঔষধই বিক্রি করে। অন্য কোনো ঔষধ যদি ভালো হয় সেগুলো বিক্রি করে না, কারণ ওতে তাদের লাভ বেশি একটা হয় না, তাই জন্য বিক্রি করে না। তাই জন্য আপনার চেষ্টা করতে হবে, আগে আপনি জানবেন, তারপর আপনি এই সবজি চাষ এবং এদিকে আসবেন। তাছাড়া যদি আপনি আসতে চান তাহলে আপনার দিক থেকে আপনি কিছুই করতে পারবেন না, আরও উল্টা লস হবে। আরেকটি বিষয়, আপনি গুণ মতন আড়ি দিতে হবে, নয়তো কিছুই হবে না। দেখা যায় বৃষ্টির আগে আপনাকে আড়ি দিতে হবে, নয়তো বৃষ্টির পরে দিতে হবে। বৃষ্টির সময় দিলে দেখা যায় অনেক গাছ পয়সা যায়, অনেক গাছ উঠে না। তারপর একটু গন যদি হয় তাহলে আপনার ফলটা একটু ভালো হয়। বলি না যে গন ছাড়া যদি লাগান তাহলে ফল হবে না, এরকমের আমি বলি না। কারণ আপনি যদি ভালো একটা গনের সিস্টেমে লাগান তাহলে আপনার ভালো একটা ফলন আসে। যেমন বর্ষার আগে আগে যদি আপনি লাগান তাহলে বৃষ্টিপাতের সময় আপনার ফলটা আসবে, তখন একটু বৃষ্টিবাদল হলে আপনার ফলটা একটু ভালো হবে। আর যদি আপনি চৈত্র মাসে লাগান তাহলে দেখা যায় ওই সময় আপনার পানি দিতে হবে, তারপর রৌদ্রের তাপ বেশি, এই জন্য আপনার ফল তেমন একটা হবে না। এই জন্য আপনাকে বলতেছি, আপনি গুণ মতন লাগাতে হবে, আর এটা আপনার সব বিষয় খেয়াল রাখতে হবে এবং সকল বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, নয়তো আপনি কিছুই করতে পারবেন না এই কৃষি জগতে আইসা। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে